الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس. हारिस इब्न हिशाम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिज्ञासा या रसूलुल्लाह আপনার নিকট ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা তরিকা বয়ান করেছেন, কারণ এই দুই তরিকায় ওহী বেশি আসে। বলতেছেন আহইয়ানান, হিনের জামা আহইয়ান, মানে অনেক সময়। এটা জরফ মফুলে ফি জরফে জামান, এই জন্য নসব হয়েছে। এর আমেল ইয়াতি ফেল, ইয়াতি যদিও ফেল লাজিম, কিন্তু সে মফুলে ফি কে জরফকে নসব দেয়। আহইয়ানান অনেক সময়, ইয়াতিনি ওহি আমার কাছে আসে। কি অবস্থায় আসে? এটা হাল, হালা কাউনিহি মিথলা সালসালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো। মিথলা মানে মত। সালসালাতুন বলা হয় সাউতুন মুতাদারিক, মানে মুসালসাল আওয়াজ, যার মাঝে কোনো অকফা নেই, লাগাতার চলে। যেমন দেখো, তোমরা কখনো খেয়াল করছো কিনা, মধুমাছির ঝাঁক যখন উড়ে যায় মাথার উপর দিয়ে, তখন একটা আওয়াজ হয়, শুনছো? একসাথে আওয়াজ চলতে থাকে, মাঝখানে কিন্তু কোনো কি হয় না। এটা মুসালসাল, সৌতে মুসালসাল, লাগাতার আওয়াজ। এমনি ভাবে দেখো, শিকল, পাথরের উপর শিকল টানলে ঝনঝন লাগাতার আওয়াজ হয়, লাগাতার। এমনি ভাবে জারাস মানে ঘন্টি, ঘন্টা না, ঘন্টা বড়টাকে বলে, ঘন্টি বলে ছোটটাকে। আমার গ্রাম দেশে বলে গুগরি, ছোট ছোট, ওর মধ্যে একটা বল থাকে, নড়লে ওই বাড়ি খায় ঝনঝন করে আওয়াজ হয়, অনেকগুলো একসাথে থাকে। ওই দেখো অনেক সময় গরু, বড় গরুর গলায়, ঘোড়ার গলায় বেঁধে দেয়, অনেক সময় বাচ্চার কোমরে বেঁধে দেয়, অনেকগুলো ঝনঝন করে আওয়াজ হয়। ওই ছোট ছোট ঘন্টি, এটা অনেকগুলো থাকে, এর আওয়াজ হয় লাগাতার, এর মাঝখানে কোনো অকফা হয় না। একে সাউতে মুসালসাল বলে, মুসালসাল আওয়াজ। এখানে মিসলা সালসালাতিল জারাস অনেক সময় আসে ঘন্টির আওয়াজের মতো, মনে হয় যে ঘন্টির আওয়াজ হইতেছে। এখানে ঘন্টির আওয়াজ বলা হয়েছে, রেওয়ায়াতের মধ্যে আছে কাসিল সিলাতিন আলা সাফাওয়া। সিলসিলা মানে শিকল, সাফাওয়ার মানে শক্ত পাথর।
শক্ত পাথরের উপর শিকল টানার আওয়াজ। আবার মিসলা দাবিয়ে নাহাল, মধুমাছির আওয়াজের মতো। তিন রকম আওয়াজ হয়ে গেল। এক ওহীর তিন রকম আওয়াজ কেমনে হয়? আসলে মিসাল দ্বারা উদ্দেশ্য কোন আমরে মানবীকে ফাহামের নিকটবর্তী করা, কোন মানবী বস্তুকে বুঝের নিকটবর্তী করার জন্য মিসাল দেওয়া হয়। তাকরিব ইলাল ফাহাম যাকে বলে, তাকরিব ইলাল ফাহামের জন্য মিসাল হয়। তো তাকরিব ইলাল ফাহামের জন্য যে কোনো মিসালই হইতে পারে। সালসালাতুল জালাসের মিসালও হতে পারে, কাসিলসিলাত রাসাফওয়ানও হতে পারে, দাবিয়ুন নাহালও হতে পারে। এই জন্য কোনো কি নাই, তাআরুজ নাই, তাকরিব ইলাল ফাহামের জন্য মিসাল দেওয়া আছে। তবে এখানে বলা যায় যেখানে এই যে তিন রকম আওয়াজ বলা হয়েছে, এটা তিন জনের হাইফি, তিন জনের হতে পারে। ফেরেশতাদের যারা ওহী নিয়ে আসতো তাদের কাছে মনে হয়েছে কাসিলসিলাতিন আলা সাফাওয়ান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয়েছে মিসলা সালসালাতিল জারাস। আর সামনে যারা উপস্থিত থাকতো তাদের কাছে মনে হইতো মিসলা দাবিয়ান নাহাল। সুতরাং কোনো তাআরুজ নেই। এখানে একটা কথা, এই যে জারাস এর আওয়াজ, ঘন্টির আওয়াজ, এই আওয়াজটা কিসের আওয়াজ? ওহী তো কালামুল্লাহ, আর কালামুল্লাহ সম্পর্কে আমরা পাঁচ নামার মধ্যে পড়ছি, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। আল্লাহর কওলের কি নাই? লাহানও নাই, আওয়াজ নাই। ওহী তো আল্লাহর কালাম, ওহী তো আল কালামুল মুনাজ্জাল মিনাল্লাহ আলা নাবিয়্যি মিনাল আম্বিয়া। এখানে তার কওলে ওরা লাহানে নাই, আওয়াজ নাই, তার কওলে লাহানও নাই, আওয়াজও নাই, তো এটা কিসের আওয়াজ? এই নিয়ে অনেক আকওয়াল। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেক আকওয়াল নকল করছে। এটা জিবরিল আমিনের পরের আওয়াজ, বা জিবরিল আমিনের নিজের আওয়াজ, বা জিবরিল আমিনের আসার আওয়াজ, অথবা এটা ওহী আসার পূর্বে সতর্ক করার আওয়াজ। ট্রেন আসার আগে সতর্কের আওয়াজ দেয়, এই বিভিন্ন কওল আছে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং এই কথাটা শাসর রাহিমাহুল্লাহ পছন্দ করেছেন যে এটা ওহীরই আওয়াজ, এটা ওহীরই আওয়াজ। কওলে ওরা লাহানে নাই, আওয়াজ নাই, এর অর্থ কওলে ওরা লাহানে নাই, আওয়াজ নাই, মানে লাহানে মাখলুক আর আওয়াজে মাখলুকের মতো আওয়াজ আর লাহান নাই। মাখলুকের আওয়াজ আছে না, লাহান আছে, এরকম আওয়াজ না। যেরকম আল্লাহর হাত আছে কিন্তু মাখলুকের হাতের মতো না। লাহু ইয়াদুন লাইসাত কাআইদিনা বাল কামা তালিকু বিশানি। আল্লাহর হাত আছে কিন্তু আমাদের হাতের মতো না, বরং আল্লাহর শান মোতাবেক।                                                                                                                   এরকম
লাহু সাউতুন লাইসা কাসওয়াতিনা বাল কামা ইয়ালিকু বিশানি। তার আওয়াজ আছে কিন্তু আমাদের আওয়াজের মতো না, তার শান মোতাবেক আওয়াজ। যেমন দেখো হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন। আল্লাহ কি বলেন, ও আনাখতারতুক ফাসতামি লিমা ইউহা, আমি তোমাকে বাছাই করে নিয়েছি, তুমি কান লাগায় শোনো যেন ওহী পাঠানো হইতেছে, কান লাগায় শোনো। ফাসতামি লিমা ইউহা, না আওয়াজ না কেমন শুনবে? ফাসতামি লিমা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসআ আল্লা ইয়াসুদ্দান্নাকা আনহা আল্লাহ ইউমিনু বিহা আত্তাবা হাওয়াহু ফাতারদা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সব তো শুনতেছে, তাহলে আওয়াজ না থাকলে শুনলো কেন? আওয়াজ আছে, তবে আমাদের আওয়াজের মতো না, আল্লাহ শান মোতাবেক আওয়াজ। মখলুকের আওয়াজ একদিক থেকে আসে, মুসা আলাইহিস আওয়াজ শুনতেছিলেন চতুর্দিক থেকে। মখলুকের আওয়াজ শুধু কানের দ্বারা শোনা যায়, মুসা আলাইহিস আওয়াজ শুনতেছিলেন প্রত্যেক লোম কূপ দিয়ে আওয়াজ শুনতেছিলেন। লাহু সাউতুন লাইসা আসওয়াতিনা বাল কামা ইয়ালিকু বিশান, এর ওহির আওয়াজ। ইমাম বুখারী এইটাই সাবিত করেছেন। সামনে শেষে যে কিতাবুত তাওহীদের মধ্যে সিফাতে বারী নিয়ে আলোচনা করছেন, বলে আল্লাহ কালামের আওয়াজ। বলে আমরা তো বুঝি না, আমরা কেমনে ওইটা বুঝবো হাকিকত? যার উপর ওহী নাযিল হয়েছে তারই তো দেখি। সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, তা আমরা কিভাবে? আমরা তো সেই সুলাইমান আলাইহিস সালামকে দেখি নাই, পাখির ভাষা কি বুঝবো? কবি কি বলে, তো না দিদি গাহে সুলাইমারা যে সেনাসি জবানে মুরগারা, তুমি তো কখনো সুলাইমান আলাইহিস সালামকে দেখো নাই, তুমি পাখির ভাষা কি বুঝবা? আর আমরা তো নবী আলাইহিস সালাম যার উপর ওহী নাযিল হয়েছে তাকেই তো দেখি নাই, এই ওহীর হাকিকত আমরা কি বুঝবো? তবে নিয়ম কি, ইযা লাম তারাল হিলালা ফাসাল্লিম লিউনাসিন রাউহু বিল আবসারি। তুমি যখন নিজে চাঁদ দেখতে পারো না, নতুন চাঁদ, তোমার চোখ দুর্বল, তুমি দেখতে পারো না, ইযা লাম তারাল হিলালা ফাসাল্লিম, তাহলে তুমি সালাম করো লিউনাসিন, ওই সমস্ত লোকদেরকে, রাউহু বিল আবসারি, যারা নিজ চোখে দেখছে তাকে সালাম করো, তাদেরটা মেনে নাও। তা বলে আমি তো দেখি না, এই আওয়াজ বুঝি না, কিন্তু যিনি যার উপর ওহী নাযিল হয়েছে তো বুঝছে, তারাই তো আমরা দেখি না। বাহরহাল এটা আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, ওহীর আওয়াজ। ওহীর আওয়াজ, এই ওহীর আওয়াজটা মখলুকের আওয়াজের মতো না, বরং কামা ইয়ালিকু বিশানি। এটা হলো, হ্যাঁ। এখানে একটা প্রশ্ন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো। তো ঘন্টির আওয়াজ তো, ঘন্টিতে একটা খারাপ মজমুম জিনিস, খারাপ জিনিস। কারণ রিওয়ায়াতের মধ্যে আছে, লা তাসহাবিল মালাইকাতু রুফকাতান ফিহি মাযামির বা ফিহি জারাসুন, যে কাফেলার মধ্যে ঘন্টি থাকে সেই কাফেলার মধ্যে ফেরেশতা থাকে, ফেরেশতা সেই কাফেলার সঙ্গে থাকে, মানে এটা খারাপ আওয়াজ। ওহিতে একটা আমরে মাহমুদ, আমরে মাহমুদকে একটা আমরে মজমুমের সঙ্গে
তাসবিহ দেওয়া হলো, প্রশ্ন বোঝা নাই, একটা ভালো জিনিসকে খারাপ জিনিসের সাথে তুলনা করা হলো। জবাব হলো আসলে যদি কোনো জিনিসের অজে সেবাটা মশহুর হয়, সবার কাছে এটা প্রসিদ্ধ হয়ে যায়, তখন সে মাজমুম আর মাজমুম না মাহমুদ এটা দেখা হয় না। তখন ওইটা অজে সেবাটা মশহুর হওয়ার কারণে সেখানে তার সঙ্গে তাসবিহ দেওয়া হয়। যেরকম দেখো, সিংহ একটা হিংস্র প্রাণী, তার একটা প্রসিদ্ধ সিফাত হলো সাজাত, বাহাদুরি। এই জন্য কোন একজন বাহাদুর মানুষকে সিংহের সঙ্গে তুলনা করা হয়। অত মানুষ হিংস্র প্রাণী, জাইদুন কাল আসাদ। এই যে তাসবিহ দেওয়া হলো কেন, বলে এখানে অজে সেবা এই সাজাতটা মশহুর বাইদান নাস, সবার কাছে প্রসিদ্ধ, সবাই এটা গ্রহণ করে। সিংহের মধ্যে কি আছে? বাহাদুরি আছে। নতুবা প্রশ্ন হইতে পারে, দেখো এখানে জায়েদ একটা আশরাফুল মাখলুকাত আর হিংস্র একটা, এটা সিংহ একটা হিংস্র প্রাণী, তার সঙ্গে তুলনা করলো। না, ওই হিংস্র প্রাণী হওয়ার দিক দিয়ে তুলনা করে নাই, তার অজে সেবা হলো এই সাজাত, বাহাদুরের দিক দিয়ে তুলনা করা হয়েছে। ঠিক এখানে এই যে সালাসালাতুল জারাসের মধ্যে এটা সাউতুন কাবিয়ুন মুতাদারিকুন, একটা শক্তিশালী এরকম ভাবে লাগাতার আওয়াজ, এই দিকে তাসবিহ দেওয়া হয়েছে। আর এটা প্রসিদ্ধ, হ্যাঁ, সাউতুন কাবিয়ুন, হ্যাঁ, মুসালসালুন, সাউতুন মুসালসালুন কাবিয়ুন, শক্তিশালী লাগাতার আওয়াজ, এই এই ঘন্টির মধ্যে রয়েছে, এই দিক দিয়ে তাসবিহ দেওয়া হয়েছে। এটা মশহুর বাইনান নাস। দ্বিতীয়, এখানে এই ঘন্টির আওয়াজের মধ্যে দুইটা দিক। একটা দিক হলো তালাদ্দুদ, নফসের খোরাক এর মধ্যে আছে, বাদ্যযন্ত্রের মধ্যে নফসের খোরাক আছে। এলে বাদ্য বাজায়, বাদ্য কেন বাজায়? নফসের কি আছে? খোরাক আছে, নফসে মজা পায়। আর নফসের মজা পাইলে সে কি হয়? নফস যখন মজা পায় তখনই তো সে আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। কারণ নফস যখন সে মজা অনুভব করে, সে তখন আল্লাহ থেকে কি গাফেল হয়ে যায়। কারণ নফসের চাহিদা আল্লাহর রবের চাহিদা সম্পূর্ণ বিপরীত। নফসের চাহিদা যেটা, রবের চাহিদা তার বিপরীত। রবের চাহিদা যে নফস চাহিদা কি তার বিপরীত। এই জন্য দেখুন হাদিসে কি আসছে, উজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মন চাহি জিনিস দ্বারা, মনে যেটা চায়। তো মন চাহি যেটা, এটা নফসের চাহিদা, কিন্তু রবের অপছন্দনীয়। আর হজিবাদ জান্নাত বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে মন বিরোধী জিনিস দ্বারা। কারণ মন নফসের বিরোধী, কিন্তু রবের চাহিদা। রব চাহি আর মন চাহির মধ্যে পার্থক্য, একটা আটার বিপরীত। এই জন্য এই বাদ্যযন্ত্রের মধ্যে তালাজ্জুদ, বাদ্যযন্ত্র আওয়াজের মধ্যে তালাজ্জুদের একদিক আছে। যে তালাজ্জুদ যখন আসে, মজা যখন সে পায়, তখন শেষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আখেরাত থেকে গাফেল হয়ে যায়, আল্লাহর বিধান থেকে গাফেল হয়ে যায়। তখন বাস সবকিছু নাফরমানি করতে থাকে। আর একটা দিক হলো ওই যে মুসালসাল শক্তিশালী আওয়াজের দিক। এখানে ওই যে মজমুম হলো তালাজ্জুদের দিক দিয়ে মজমুম, কিন্তু এখানে ওই শক্তিশালী একটা মুসালসাল আওয়াজ, এই দিক দিয়ে এটা মজমুম, এটা তো মশহুর।
এই মশহুর যে অজয় সিফাত সেই হিসেবে একে তাসবিহ দেওয়া হয়েছে। যেমন দেখো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাআরে রাসূল বলা ওনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। মসজিদের মেম্বারে বসে হাসান বিন সাবিত শের পড়তেন, কবিতা পড়তেন। আল্লাহ রসুল বলতেন হি হি, আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো। আর দোয়া করছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসানকে আপনি সাহায্য করেন জিবরিল আমিনের দ্বারা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাসানের এক একটা শের কাফেরদের বিরুদ্ধে তরবারি যতখানি আঘাত করে তার চেয়ে বেশি আঘাত করে। অনেক শের শায়ের রাসূল ওনারি শের ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ও আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। হে আমার হাবিব, আপনার থেকে উত্তম কাউকে আমার চোখে দেখে নাই। ও আহসানা মিনকা লাম তারা দেখে নাই, কত্তু কখনো আইনি আমার। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কোন মহিলা জন্ম দেয় নাই। আজ পর্যন্ত কোন মহিলা আপনাতে সুন্দর কাউকে। ও আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ও আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সৃষ্টি হয়েছেন সমস্ত ত্রুটি থেকে পবিত্র হয়ে। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন যেমন আপনি চাইছেন তেমন সৃষ্টি হয়েছে। এই ওনার শের। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওনার হাদিসের কিতাবের মধ্যে ওনার অনেক শের আছে। হাসান রাজানুল মা তুজান্নু বিরিবাতিন অতসবিহু গারসা মিন লুহুমিল কাওয়াফিল। হাদিসের কিতাবে মুসলিমের মধ্যে অনেক হাদিস আসার আছে না। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই কবিতার মাধ্যমে কুরাইশদের হেজু করব, মানে তাদের বদনাম করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসান, আমিও তো কুরাইশ, কুরাইশদের বদনাম করলে তো আমারও কি হবে। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শাআরাতু মিনাল আজিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওই কুরাইশদের মধ্যে থেকে আমি এইভাবে টেনে বের করে নিয়ে আসবো বদনামের সময়, যেরকম আটার খামিরা, আটা সেনে না, খামিরা বানায়, এর মধ্যে কোনো চুল যদি পড়ে চুল টাইনে নিয়ে আসে একবারে, চুলের গায়ে একটু কি লাগে না, আটা থাকে না, পুরো চুলটা সহি সালামত বের হয়ে চলে আসে। বলতেছে লাউসাল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শাআরাতু মিনাল আজিল। এখানে প্রশ্ন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুলের সামনে তুলনা করা হলো, এটা ওনার শানে খেলাম। যে না, এখানে অজয় শিবাটা মশহুর, এখানে ইখরাজ বিসহুলা। অজয় শিবাটা কি ইখরাজ, সহজ ভাবে বের করে আনা। দেখো এখানেও তাই, হা আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস, এমনি কিন্তু ওহি ভারী, ওহি ভারী। ইন্না সাদালতু আলাইকা কাওলান তাকিলা, কিন্তু এই সূরাতের ওহিটা ওহি আসাদুহু আলাইয়া। এই আহওয়া, এই যে মিসলা সালাতুল জারাস যে ওহি, এইটা
আসাদুহু পূর্ণমাত্রা ওহি আসাদুল ওয়াহিয়ে আলাইয়া, আমার উপর ওহির মধ্যে সবচাইতে ভারী এই সূরত। এই সূরতটা ভারী কেন হইতো? যে ওহি যখন নাজিল হয়, জিবরিল আমিন নিয়ে আসেন, এখানে এফাদা ইস্তেফাদার জন্য হামজে হইতে হয়। যে ফায়দা পৌঁছাবে আর যে গ্রহণ করবে দুইজনে এক হইতে হয়। এফাদা ইস্তেফাদার জন্য মুফিদ আর মুস্তাফিদের হামজে হইতে হয়। তো ফেরেশতা জিন্স ভিন্ন, মানুষের জিন্স কি ভিন্ন। এখন হামজেন্স হইতে হলে হয়তো ফেরেশতার মানুষ হইতে হবে, অথবা মানুষের কি হইতে হবে, ফেরেশতা হইতে হবে। নতুন এক হামজেন্স হবে না, এমনি তো দুইটা জিন্স তো ভিন্ন। ফেরেশতার জিন্স ভিন্ন, জিসমুন নূরানিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আর মানুষের জিন্স তো ভিন্ন। হ্যাঁ, এখানে এখন হামজেন্স করতে হলে হয়তো ফেরেশতার মানুষ হইতে হবে, অথবা মানুষকে ফেরেশতা বানাইতে। এই যে এই সূরাতে ঘন্টির আওয়াজের মতো হয়ে আসে, এই সূরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাওয়াজেমে বাশারিয়ত থেকে বের করে সিফাতে মালাকিয়াতের সাথে মুত্তাসিল করা হয়। অর্থাৎ মানবীয় যত স্বভাব, এর থেকে তাকে বের করা হয়, বের করে ফেরেশতার গুণের সাথে গুণান্বিত করা হয়। এমনি দেখা যায় তো মানুষ, কিন্তু আসলে তখন লাওয়াজেম বাশারিয়ত থেকে তাকে বের করা হয়েছে। একটা সাপ যখন নাকি খোসা থেকে বের হয়, তখন সে দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? খালি খোসা বদলাইছে তাই কি হয়ে যায়? আর আল্লাহ তখন উনি লাওয়াজে বাশারিয়ত থেকে বের করা হয়। বের করার পরে আবার সিফাতে মালাকিয়াতের সাথে মুত্তাসিল করা হয়। এই সময় দুর্বল থাকে। একটা জিনিস মনে করো, এরকম ভাবে 1 মণ ওজন, একজন সবল মানুষের কাছে 1 মণই মনে হয়, কিন্তু একজন বুড়ার কাছে কেমন মনে হয়? কয় মণ মনে হবে? যত বুড়া তত বেশি মনে হবে। সে যত দুর্বল, যত ওহি তো এমনি অনেক ভারী। ওহি কত ভারী দেখো। আল্লাহ কোরআন বলছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান ভারী নাযিল করছে, নাযিল করি আপনার কাছে। অন্য আছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিয়ান, ডেবে যাইতো পাহাড়। কত ভারী। এমনি হাদিসের মধ্যে আসছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু জওয়ান ছিলেন, তবে কাতিব ওয়াহী, জওয়ান মানুষ। বুখারী সাহিহর মধ্যে আসছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, একের সাথে বসা। কেমন সাথে? ফাখিযুহু আলা ফাখিযি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মোবারক আমার রানের উপরে রাখা, এইভাবে এইভাবে বসা। এইভাবে কেন বসা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ রূপ দান করছিলেন, প্রভাব।
নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহর, হাদিসের মধ্যে আসছে আমাকে আল্লাহ সাহায্য করা হয়েছে রব দ্বারা, প্রভাব দ্বারা 1 মাসের রাস্তার দূরত্বে, মানে 1 মাসের দূরত্বে শত্রুরা বসে থেকে তারা আমার ভয়ে কাঁপে। 1 মাসের দূরত্বে, কিন্তু এই যে 1 মাস, এটা কিন্তু আসলে তাহদীদের জন্য না, তাকফীরের জন্য। তার দলিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি সাহাবী না, তাবেঈ। উনি কি তাবেঈ। উনি যখন খলিফা ছিলেন দামেস্কে থাকতেন, দিমাশক, কিন্তু ওনার রূহ কয়েক হাজার মাইল দূর ইরানের কিরমান শহরে, কিরমান যে প্রদেশ, কিরমান প্রদেশের এক জঙ্গলের পশুর করে পড়ছে, মানে হিংস্র প্রাণীর পড়ছে। ওনার রোগ, ওনার ইনসাফের লোভ পড়ছে হিংস্র প্রাণীর করে। কেমন পড়া পড়ছে? এক রাখাল মুসা ইবনে আয়ুন নাম, কি নাম? আয়ুন। উনি ওই রাখাল চিৎকার মেরে উঠছে যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। অত সেই সময় কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। খলিফা মুসলিম থাকেন দিমাশক আর শেখের মাঝে কয়েক হাজার মাইল দূরত্ব। লোকেরা জিজ্ঞেস করতে, তুমি কেমনে বলো? দেখো আমি এই জঙ্গলের ধারে অনেকদিন যাবত এই ছাগল চড়াই, আমি অনেকবার দেখছি একই সাথে ছাগল আর বাঘ চড়ছে, এক ঘাটে পানি পান করছে, কিন্তু কোনো বাঘে ছাগল হামলা করার সাহস পায়নি। আজকে হঠাৎ একটা বাঘের একটা ছাগল ধরে নিয়ে গেল। তখন আমি বুঝছি যেই প্রভাবের কারণে বাঘ হামলা করতো না, সেই প্রভাব খতম হয়ে গেছে। পরে যাচাই করে দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। তো তার প্রভাব পড়ছে কয়েক হাজার মাইল দূরে জঙ্গলে হিংস্র প্রাণী। উনি তো সাহাবী না, তাবেঈ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীও না। সাহাবীদের মাকাম ওনার থেকে অনেক কি, অনেক ঊর্ধ্বে। আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম? তার সম্পর্কে কালাম করে ওমর আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ কি বলো? লাগুবারু আনফি ফারাসি মুআবিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন মিয়াতি ওমর ইবনে আব্দুল আজিজ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়ায় চড়ে যখন চলছে, ওই সময় ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা লাগছে, এই ধুলার মর্যাদা 100 ওমর ইবনে আব্দুল আজিজ থেকে বেশি। লাগুবারু আনফি ফারাসি মুআবিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন মিয়াতি ওমর ইবনে আব্দুল আজিজ। তো সাহাবার মাকাম এত ঊর্ধ্বে, আর রাসূলের মাকাম কোথায়? তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের গোলাম বলা যায়, গোলামের গোলাম। গোলামের গোলামের প্রভাব এতখানি, ও দরিয়া कैसा होगा जिसके कतरे समंदर है, ওই সাগর কেমন হবে যার ফুটাই সাগর। রাসূল করিম রোগ মাস যে বলা হয়েছে 1 মাস না, মানে অনেক তাকসিরের অর্থ, অনেক দূর পর্যন্ত। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান রাআহু বাদাহাতান হাবা, হঠাৎ যে রাসূলকে দেখতে সে ভয় পাই যেত।
ওমান খালাতাহু বাশাশাতান আহাব্বাহু। হুজুরের সাথে ফিরিয়া মিলতে থাকতো, হুজুরকে মহাব্বত করে ফেলতো। হুজুরের রব ছিল খুব বেশি। এই রূপটা বাধা হইতো এফাদা ইস্তেফাদার জন্য। এই জন্য হুজুর সাহাবাদের সঙ্গে খুব বেতাকাল্লুবার চেষ্টা করতেন, যাতে তারা ফ্রি ভাবে কি করতে পারে, ইস্তেফাদা করতে পারে। এই জন্য এই কথা এত বললাম, এই জন্য যে উনি কইছে ফাকিদু আলা ফাকিদি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান মুবারক আমার রানের উপর রাখা, এইভাবে বসা। বুঝলেন এই কথা? হ্যাঁ, এই জন্য এদের একটা মাসলা সাবেত, রানের উপর রান রাখা না জায়েজ না, না জায়েজ না, না রাখতেন না। বাকি শর্ত তিনটা, তিন শর্তের সাথে জায়েজ। এক নম্বর শর্ত, এইভাবে রাখার সময় নফসানিয়ত থাকতে হবে না, তো জায়েজ হবে না। রাখছে ভিতরে কি নফসানিয়ত, জায়েজ নাই, হারাম। দুই নম্বর, নফসানিয়ত নাই, সাথে সাথে মওজায়ে তহমত না হওয়া লাগে। ইত্তাকি মাওয়াজিআত তুহাম, মওজায়ে তহমত হলে রাখা যাবে না। হয়তো সন্দেহ করবে, তুমি এমন ব্যক্তি, তোমাদের সন্দেহ করবে, রাখা যাবে না। তিন নম্বর, এইভাবে তুমি যদি বসো উস্তাদ হয়ে ছাত্র সাথে এরকম ফিরে বসো, শর্ত এই কারণে ছাত্র বেয়াদব না হওয়া লাগবে। ছাত্র উস্তাদ বিয়ে না বানিয়ে ফেলা, তাহলে যায় যাবে। হ্যাঁ, যদি এরকম হয়, এইভাবে বসার দ্বারা কোনো নফসানিয়ত নাই। নফসানিয়ত আছে না নাই দুনিয়ার কেউ না বুঝলে কে বোঝে? আল্লাহ তো বোঝেন। আর মওজায়ে তহমত না হওয়া লাগবে, নফসানিয়ত না থাকা লাগবে, মওজায়ে তহমত না থাকা লাগবে, না হওয়া লাগবে। আর ছাত্রের দ্বারা বেয়াদব না হওয়া লাগবে সকল সাথী। এই তো তখন যেরকম কেউ বসে তার জন্য কোনো আইব না। নফসানিয়ত থাকলে জায়েজ নাই, তহমত হলে মওজায়ে তহমত জায়েজ। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা কি অবস্থায়, ফাকিদুহু আলা, রান মোবারক আমার রানের উপর রাখা। মাঝে কাপড় আছে কিন্তু রানের উপর রান রাখা, চাপ লাগতেছে। এমন সময় মাত্র কোরআনের তিনটা শব্দ নাযিল হয়েছে। কয়টা শব্দ? গায়রি উলিদ দরারি, এতটুক খালি নাযিল হয়েছে রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কলবের উপর, কলব নাযালা বিহি রূহুল আমিন আলা কলবি, রাসূল কলবের উপরে নাযিলের তিনটে শব্দ কোরআনের, গায়রি উলিদ। এখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু কি বলেন, খাশিতু আন তুরাদ্দা ফাখিজি, আমার আশঙ্কা হইতেছিল আমার রান টুকরা টুকরা হয়ে যাবে। এত চাপ, এত ভার যে আমার রান পাশ পাশ হয়ে যাবে, এই ভয় লাগতেছিল। অত যুবন মানুষ। খাশিতু আন তুরাদ্দা ফাখিজি। হযরত ফজলুর রহমান গঞ্জে মোরাদাবাদী রাহিমাহুল্লাহ, শাহ ইসহাক রাহিমাহুল্লাহ শাগির্দ। শাহ ইসহাক রাহিমাহুল্লাহ আব্দুল গনি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ শায়খ, অর্থাৎ আব্দুল গনি মুজাদ্দিদ রাহিমাহুল উস্তাদ শাহ ইসহাক রাহিমাহুল্লাহ। আর ফজলুর রহমান গঞ্জ মোরাদাবাদী শাহ ইসহাক রাহিমাহুল্লাহ ছাত্র, আবার শাহ ওনার উস্তাদ হলো আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার থেকেও উনি কিছু ইজাজত হাসিল করছেন। শাহ ফজলুর রহমান গঞ্জ মোরাদাবাদী অর্থাৎ সনদ আলী। এখন এক লোক গায়রে মুকাল্লিদদের বড় আলেম, হাফেজে বুখারী, গায়রে মুকাল্লিদদের বড় আলেম, এবং সে কি বুখারীর হাফেজ। এখন তার খেয়াল আসছে আমার সনদটা আলী বানাইতে হবে। তখন এই ফজলুর রহমান গঞ্জে মোরাদাবাদী রাহিমাহুল্লাহ কাছে গেছে, হুজুর থেকে হাদিস শোনাইয়া ইজাজত দিবে, যাতে ওনার সনদটা কি হয়, আলী হয়। একে বলা ইজাজত বিল মুশাফাহা, মৌখিকভাবে ইজাজত নেওয়ার জন্য গেছে।
তো যখন কাছে ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদ রহমতুল্লাহ বলছেন, ঠিক আছে এটা শোনান তাহলে এজাজত দিয়ে আসছেন। ওই তো মানে আল্লাহ আল্লাহ এরকম ভাবসাম। হ্যাঁ শোনান। এখন ওই হাফেজে বুখারী সে পড়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি পর্যন্ত পড়ছে। এখন আর পড়ে না, খামোশ, পড়েই না। অনেক কিছু পড়েন, ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদে পড়েন, কিন্তু পড়েন না। ইজাজত নিতে আসছেন, পড়েন, পড়ে না। ওঠেন, তখন পড়ে শুনতে পারেন না, কি জানতে জান, ওঠেন, পড়তে পারেন না, ইজাজত নিতে আসছেন, উঠে গেছে। সাথীরা সবাই মানে হায়রান, বুখারীর হাফেজ, এ তো এই কিতাব খুললেও পড়তে পারলো না, কিতাব খোলা ছিল। তখন ওই ওই হাফেজ বুখারী এসে, কি ব্যাপার, আপনি বুখারীর হাফেজ, আপনি পড়তে পারলেন না? দেখো যখন নাকি আমি এই অন্নাবিয়িনা মিন বাদি পর্যন্ত আসছে, এটা তো এই পর্যন্ত হাদিস না, এটা ওহী না, এটা তো ইমাম বুখারীর কালাম, তর্জমাতুল বাব। আমি এই পর্যন্ত যখন পড়ছি, হাদাসনা শুরু করবো, এর আগেই আমার মনে হয়েছে মাথার উপরে পাহাড় একটা চাইপে পড়ছে। এত ওজন, চাপের চোটে আমার চোখ বন্ধ হয়ে, চোখ অন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আর আমি কোনো শব্দ উচ্চারণ করতে পারি। আমি কি করবো? তখন ওই লোকই বলছে যে আমি যখন নাকি এই বন্ধ বসছি, তখন আর দেখি যে পাহাড় মাথায় চেপে বসছে, চাপে চোখ অন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। ফজলুর রহমানগঞ্জে মুরাদাবাদী, হযরত ব্যাপারটা তো বুঝলাম না, ये तो हाफिज बुखारी पढ़ते पारलो ना। आयशा का देख, मैंने उनको उसने वही का एक झलक दिखा दिया, वही ওজনের এক ঝলক দেখাই, वही কি পরিমাণ ওজন। তো বলতেছি वही তো অত্যন্ত ভারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সেই শক্তি দিয়েছেন, ওনাকে আল্লাহ কি পরিমাণ শক্তি দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর মধ্যে পড়বা সামনে, কুন্না নাতাহাদ্দাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া কুওয়াতা 30 রাজুলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে। বুখারীর মতনের মধ্যে আছে, হাসিয়ার মধ্যে আছে যে না, উতিয়া কুওয়াতা 40 রাজুলান, এরকম ভাবে 40 জন মানুষ পুরুষের শক্তি দেওয়া হয়েছে। আর তিরমিজির মধ্যে আছে উতিয়া কুওয়াতা 40 রাজুলান মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের 40 জন পুরুষের শক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আর ওয়াইন্না রাজুলান মিন আহলিল জান্নাহ উতিয়া কুওয়াতা মিয়াতি রাজুলিন মিন আহলিদ দুনিয়া, আর জান্নাতের একজন পুরুষকে দুনিয়ার 100 পুরুষের শক্তি দেওয়া হয়েছে। তাহলে 40 জনের শক্তি কত? 4000 পুরুষের শক্তি। এই জন্যই তো, তবে এই শক্তি কোন দিক দিয়ে? কাফিল আকলি অল বাতশি অল জিমা, খাওয়ার শক্তি 4000 পুরুষের, দৈহিক শক্তি 4000 পুরুষের, যৌন শক্তি 4000 পুরুষের। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর কি পরিমাণ। আমাদের ক্ষুধা লাগলে একজনের ক্ষুধা বরদাস্ত করতে হয়, আল্লাহর হাবিবের ক্ষুধা লাগলে 4000 লোকের ক্ষুধা। এই জন্য অন্যদের পেটে পাথর একটা, আল্লাহ হাবিবের পাথর 2টা।
তো মুজাহাদা। আমার যদি কেউ দুর্ব্যবহার করে তাহলে গুসাকে কন্ট্রোল করতে হলে একজনের গুসা, একজনের শক্তি কন্ট্রোল করে চলে। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্ব্যবহার করছে মক্কার লোক, কি পরিমাণ, কিন্তু কি সবর করছে, কি পরিমাণ শক্তি। আরে 4000 লোকের শক্তি কন্ট্রোল করছে। রুকানার সাথে মোকাবেলা হয়েছে, হাদিসের মধ্যে আছে। পারে নাই, কিন্তু এত কাউরে কিছু বলে নাই। এই যে অথচ গায়ে কত শক্তি, 4000 মানুষ, এক থাপড় দিলে শেষ। কিন্তু কাউরে মা জরাবানি ওলা কাহারানি ওলা জাজারানি, মারে নাই, গালি দেয় নাই, ধমক দেয় নাই। আর চাহিদা শক্তি আমার তোমার ঘুলটির মতো, ঘুলটির আওয়াজের মতো আওয়াজের নেই। ওহিটা আমার উপরে আসাদুহু মানে আসাদুল ওয়াহি, ও মানে ওহির, ওহির মধ্যে সবচাইতে ভারী এইটা হইতো আমার নিকটে। কেন হইতো আগে বললাম, এই জন্য এখানে আসাদুহু আলাইয়া, এই আসাদুহু দ্বারা, এই আসাদ মানে ভারী, আফকাল। আরবিতে ভারীকে কি বলে? তাকিল থেকে ইসমে তাবদীল কি? আফকাল। আসাদ মানে আফকাল, ভারী। এখানে একটা গল্প করি, গল্পটা কিতাবের সাথে সম্পর্ক না তেমন, তবে এই আসাধ্য শব্দের সাথে কিছু মুনাসাবাত আছে। বাকি এর মধ্যে আমাদের জন্য বড় সবক আছে। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার শাগির্দ ইব্রাহিম বিরাহিম, ওনার সালাহুল্লাহ এরকম ভাবে, হ্যাঁ, হাসান আলী রাহিমাহুল্লাহ, শাইখুল হিন্দের শাগির্দ। ওনার এক শাগির্দ এক একজন এত বড়, উনি কত বড়, ওই সেই কথা, ও দরিয়া कैसा होगा जिसके कतरे समंदर है, উনি কত বড়। হযরত থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে আমার উস্তাদকে লোকেরা শাইখুল হিন্দ, তাকে শাইখ হিন্দ না, উনি শাইখুল। আরে আমার যে লোভ বেড়ে যায় এবং দীর্ঘদিন বেঁচে থাকার আশা বেড়ে যায়, আপনার লোভ বেড়ে গেছে, তখন তো আপনার মাল নেওয়ার লোভ অবশ্যই হয়েছে। এখন আপনি নিতেছেন না, উপর দেখাইছেন, তো আপনার ভিতরে একটা বাহিরে একটা মুনাফিক হইল। আল্লাহ, আরে বেকুফ, তুই তো হাদিস বুঝছিস যে এসুফি খাসলাতা, দুইটা খাসলাত জওয়ান হয়, বাইশে থাকলে সে জওয়ান হবে, বাইশে রাজ্য করতে জওয়ান হবে। আল্লাহ তো সেগুলো কবে মাইরে ফেলাইছে, ওগুলো জওয়ান হবে কই থেকে? বোঝে নাই কথা। ইসলাহের দ্বারা নফসা সেগুলো ইসলাহ করছে। তো বলতেছিলাম যে তারা নাকি বয়স হইলে কিন্তু ইসলাহ হয়ে যায় না, ইসলাম না করাইলে বয়স হইলে কি হয় না, তার ওই ভিতরে যে খারাপিগুলো আরো মজবুত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এই জন্য ইসলাম জরুরি। এখন ওই যে মুহাদ্দিস সাহেব বয়স হয়েছে এবং নিজের এলেভেল গর্বের ভিতরে আছে, তো সে দেওবন্দে পড়ে নাই, দেওবন্দের হুজুরদের সম্পর্কে ধারণা অত ভালো নাই, আপনার তা বুঝছে। এখন শাইখুল রহমাতুল্লাহ নসিহত শুরু করছেন, নসিহত করতে করতে বলে উঠছেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। একজন ফকিহ শয়তানের নিকট 1000 আবেদের থেকে ভারী। আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদিন, একজন ফকিহ শয়তানের কাছে 1000 আবেদের চাইতে ভারী। এই অর্থ করছেন শাইখুল না, ভারী। ওই মুহাদ্দিস রায় গেছে, বলছে আপনার হাদিসের তর্জমা ভুল করছেন। আর যে হাদিসের তর্জমা ভুল করে তার ওয়াজ করা জায়েজ নাই।
শাইখুল রহমতুল্লাহ সাথে সাথে বসে গেছে। দ্বিতীয় কোনো কথা নাই, চেহারার মধ্যে কোনো বিরক্তির কোনো ভাব নাই, বসে গেছে। বসে গিয়ে সাথী জায়গায়, ভাই আমি তো আগেই বলছিলাম যে আমি লায়ক না, এই দেখ আমার ভুল হয়ে গেছে। এখন সবাই যারা ওনার শাগরেদ, মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিন খুব বিরক্ত। হযরত ওই মুহাদ্দিস হযরতের কথা বন্ধ করে দিছে, খুব মনে মনে খুব রাগ, খুব বিরক্ত। কিন্তু ওই লোকটাকে কিছু বলার সাহস নাই। কেন? সবাই হযরতের মেজাজ জানে। যদি ওই লোকটাকে কিছু বলে, হযরত তার উপর চরম নারাজ হবে। এখন হযরতের নারাজগির ভয়ে সবাই কি হয়ে দিছে? চুপ হয়ে গেছে। কিন্তু সবাই বেড়া খামোশ, এখন মজমা একটু কোনো কথা নেই। তখন পরে শাইখুল রহমতের জায়গায় নিজ জায়গায় দুলছে, ওই মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর আমার হযরত আমার ভুল হয়েছে, আমি সংশোধনের জন্য আসছি, তবে কি ভুল হয়েছে আমি বুঝি নাই, জানার জন্য আসছি, বলে আমি সংশোধন হয়ে যাব। তখন মুহাদ্দিস সাহেব, আপনি আসাদের তরজমা আফকাল করছেন, ভারী, এটা ভুল। কি হবে? আজর হবে, জরার থেকে, অর্থাৎ ক্ষতিকারক। শাইখুল রহমতুল্লাহ যদি হাদিসের মধ্যে আসাদের তরজমা আফকাল ভারী থাকে, বলে কোথায় আছে? তখন শাইখুল রহমতুল্লাহ এই হাদিস শুনাইছে, হারিস ইবনে হিশাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কাইফা ইয়াতিকাল ওয়াহী? রাসূল বলেন, আহইয়ান ইয়াতিনি মিসলা সালাসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। আল্লাহ, এই ওহীটা আমার কাছে সবচেয়ে কি ভারী। ওহী কি আযাব হইতে পারে, ক্ষতিকারক? এর অর্থ কি? ভারী, ভারী, আফকাল। এই কথা তখন শুনেছে দেওয়ায় ওই মুহাদ্দিস সব খামোশ, খামোশ। দ্বিতীয় কোনো কথা নাই যে মিয়া তুমি জানো না, ভুল ধরতেইছো, আপনাদের কথা কি কথা কম জানি না। হ্যাঁ, এই আসাদ মানে আফকাল, অহু আসাদ মানে খামোশ হয়ে গেছে, আর তারে কিছু বলেন না। কারণটা কি? এত বড় আলেম, কিন্তু কোনো ভিতরে এখনই নাই, গর্বী নাই। ওই যে গম্ভীর দরবারে গিয়ে নিজেকে কি করছে, এই জন্য আল্লাহ তাকে উঠেছে। बेटा तो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। बेटा तो अपने हस्ती अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। বোঝে নাই কথা? এটা मतलब আমরা উপর উঠার তরিকাই বুঝি না। আমরা মনে করি নিজেকে বড় মনে করলে আমি উপরে উঠে গেলাম। আরে না, নিজেকে যত মিটাবে আল্লাহ তোমাকে তত উঠাবে। আল্লাহ নিজাম এইটা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন কি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিতে কি বানাই দাও, ছোট বানাই দাও। হ্যাঁ, অন্যের দৃষ্টিতে বড় বানাই দাও। কারণ তিনি কাজ করতে হলে অন্যের দৃষ্টিতে কি হইতে হয়, বড় হইতে হয়। কিন্তু আমার দৃষ্টিতে আমাকে কি বানাই দাও, ছোট বানাই দাও। আমার হাজবেন্ড বলেন, আরে আমার নিজের দৃষ্টিতে ছোট হওয়াটাই অন্যের দৃষ্টি বড় হওয়া। যে নিজের দৃষ্টি ছোট হইতে পারলো সে অন্যের দৃষ্টি বড় হয়ে গেল, মানে আল্লাহ তাকে বড় বানাই দিল। হ্যাঁ, এর গল্প করে দিলাম মাঝখানে। ও আসাদ্দুহু আলাইয়া فيفصم عني وقد وعيت عنه ما قال فصم يفصم فصما জুদা করা।
ছিন্ন করা বা জুদা হওয়া অর্থ আসে, অথবা আফসামা ইফসুল ইফসাম একই অর্থ। এটা জরাবা জীবন থেকে মুজারে, অথবা বাবে ফাল থেকে মুজারে, অথবা মুজারে মারুফ, অথবা এটা মাজহুর ইফসাম। কেটে দেওয়া, ছিন্ন করা, মনকাতে করা। এতে কোরআন আছে এই মাদ্দা থেকে ইনফিসাম, লানফিসাম লাহা। হ্যাঁ, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লানফিসাম। এই ইনফিসাম এর থেকে ফাসামা থেকে এই ফায়াফসিমু বা ফায়ুসামু, আমার থেকে ওহি মুনকাতে করা হতো বা মুনকাতে হতো কি অবস্থায়? আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা, এমতো অবস্থায় যে আমি ফেরেশতা থেকে সে যা বলেছে সব আমি ইয়াদ করে নিছি। ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা। হাফিজা ইয়াহফাজু ইয়াদ করা, ওয়ায়ুন ইয়াদ করা, কিন্তু পার্থক্য আছে। হাফিজা ইয়াহফাজু শুধু আলফাজ ইয়াদ করা, ওয়ায়ুন আলফাজ ও মানি উভয়টা ইয়াদ করা। এখানে কি বলতেছে? ওহি অতঃপর আমার থেকে ওহি মুনকাতে হতো, হ্যাঁ, এরকম ভাবে আমার থেকে মুনকাতে করতো, বন্ধ করতো নাযিল করা। এমতো অবস্থায় ওয়াকাদ ওয়াইতু আনহু, আমি ফেরেশতা থেকে আলফাজ মানি সব ইয়াদ করে ফেলছি। কিসের আলফাজ? মা ক্বালা, যা সে বলেছে। কে? ফেরেশতা জিবরিল বলেছে। এখানে অর্থাৎ নাযিল হওয়া বন্ধ হওয়ার সাথে সাথে সব ইয়াদ হয়ে গেছে, এখন আর আমার মেহনত করে ইয়াদ করার প্রয়োজন হয় নাই। কারণ ইয়াদের জিম্মাদারি কে নিছেন? আল্লাহ। ইন্না আলাইনা জামাহু লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, ইয়াদ হয়ে গেছে। এখানে দেখো নাযিল হওয়ার সময় কষ্ট হয়েছে, আসাধ্য সিদ্ধান্ত, পরে সুহুলাত, পরে কি হয়েছে? সহজ হয়েছে। তারপরে দেখা যায় ইয়াদ করা যখন কষ্ট করা লাগে, ওইটা নাযিল হওয়া বন্ধ হওয়ার সাথে সাথে দেখি সব আমার ইয়াদ হয়ে গেছে, আলফাজ মানি সব কি হয়েছে? ইয়াদ হয়ে গেছে। আগে সিদ্ধান্ত, পরে আগে মেহনত, পরে কি সুহুলাত। আল্লাহ নিজাম যে যেখানে শুধু এরকম ভাবে কষ্ট হয়, পরে আসানি আসে। ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ওয়া ইন্না মা'আল উসরি ইসরা। ইজাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। আল্লাহ। ويفصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا। আর অনেক সময় আহইয়ানা ইয়াতামাসসালু মানে ইয়াতাশাক্কালু, সূরত ধরতো লিয়া আমার জন্য, মালাক ফেরেশতা। মালাক শব্দ উলুকাতুন থেকে, উলুকাতুন পায়গাম রসানি, হামজা লাম কাপ মাদ্দা, উলুকাতুন পায়গাম রসানি, এর থেকে মালাক। কেমন হয়েছে? আসলে ছিল মালাকুন। কি ছিল? মিম হামজা মালাকুন, মাফার নজর। পরে এটা কলবে মাকানি করছে মাল আকুন। কি করছে? এরপরে ইয়াস আলুর কায়দা জারি করে হামজা ফেলাইছে। কি হয়েছে? মালাকুন। বোঝো নাই? মালাক কেমন হইলো? এখানে অনেক সময় ইয়াতামাসসালু লিয়াল মালাক, ফেরেশতা আমার জন্য সূরত ধরতো। হামজেজ বানানোর জন্য রসুলকে আর ফেরেশতা বানায় নাই। এখানে ফেরেশতা কি হয়েছে? সূরত ধরছে একজন মানুষের, মানে ফেরেশতাকে মানুষ বানানো হয়েছে। এই জন্য আগের তুলনায় কি হবে? আশা হবে। ইয়াতামাসসালু লিয়াল মালাক, আমার জন্য ফেরেশতা সূরত ধরতো রাজুলা, একজন পুরুষ মানুষের। এই রাজুলা তরকিবের মধ্যে
একে তো মফুলে মুতলাক হইতে পারে, কেমনি ইয়াতামাসসালু লিয়াল মালাকু তামাসসুলা রাজুলিন, মুজাফকে হযফ করে মুজাফ ইলাইহিকেই তার কায়েম মুকাম করে দেওয়া হয়েছে। আসলে তামাসসুলা মফুলে মুতলাক। অথবা এটা হাল, ইয়াতামাসসালু লিয়াল মালাকু হালা কাউনিহি রাজুলান। অথবা এটা তমিজ, ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, ফেরেশতা সূরত তো কিসের সূরত? হ্যাঁ, ইনসান না হাইওয়ান, ইনসান পুরুষ না মহিলা সন্দেহ, তারপর রাজুলান একজন। অথবা এটা মনসুব বিনাজিল খাফেজ বলা হয়। মনসুব বিনাজিল খাফেজ কাকে বলে? খাফেজ বলা হয় আমেলে জারকে। আমেলে জার তো দুই রকম, হরফে জার আর মুজাফ। এখন অনেক সময় এই আমেলে জারকে হযফ করে দিয়া মজরুর, যেটা মজরুর ছিল তাকে কি দেওয়া হয়? নসব দেওয়া হয়। এই জন্য তখন তার নাম কি হয়? মনসুব বিনাজিল খাফেজ বলে। এখানে তাই এখানে ইয়াতামাসসালু লিয়াল মালাকু বিরাজুলিন বা জার হযফ করে দিয়ে এখন কি বানাইছে? অথবা ইয়াতামাসসালু লিয়াল মালাকু সূরাতা রাজুলিন, মুজাফ হযফ করে দিছে। এটা কি হলো? এটা কি হয়ে গেল? আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান। কোন রাজুল? অধিকাংশ সময় দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাতে আসতেন। কেন? ওনাকে আল্লাহ খুব সুন্দর বানাইছিলেন। এত সুন্দর বানাইছিলেন যে উনি রাস্তায় যখন বের হইতেন, পুরুষ হওয়া সত্ত্বেও ওনার চেহারার মধ্যে নেকাব লাগায় রাখতেন, যাতে ওনার সৌন্দর্য দেখে কোনো মেয়ে গুনাহে লিপ্ত না হয়। এর দ্বারা বুঝে আসলো প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, এক নম্বর নিজে গুনাহ থেকে বাঁচা, দ্বিতীয় অন্যকে গুনাহ থেকে বাঁচানো। আমি কোন গুনাহে জড়িত হব না, আমার কারণে যেন কেউ গুনাহে জড়িত হইতে না পারে। এই জন্য কিন্তু আমাকে শয়তান এমন শিকার, যেখানে দেখি আমার সৌন্দর্যের কারণে অন্য আকৃষ্ট, এখন সৌন্দর্য আরো বাড়াই, যাতে আরো বেশি কি হয় নফসানি। এখানে নিজেকে কন্ট্রোল করা যায় না, আমার যে গুনাহ থেকে বাঁচা জরুরি, আমার কারণে যে কেউ গুনাহে জড়িত না হয় এটা জরুরি। এই জন্য দেখো না, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহ, দাহিয়া দুরকম পাওয়া যায়। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পুরুষ হওয়া সত্ত্বেও চেহারায় নেকাব লাগায় আছে। কেন? অন্যকে গুনাহ থেকে বাঁচানোর সৌন্দর্য দেখে অন্য কেউ যাতে গুনাহে, গুনাহ এরকম খারাপ চাহিদারে তাকাইলে তো সে কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। এটা খুব খেয়াল রাখবা। কিন্তু শয়তান কি করে? যারা দেখে যে অন্য তার দিকে আকৃষ্ট, সে আকৃষ্ট আরো ফেকের করে, সৌন্দর্য আরো বাড়ায়, কাপড় চোপড়ের বাপসাপ আরো বাড়ায়, আতর সেন্ট আরো লাগায়। ইন্নালিল্লাহ। আছে না রে? যে দেখতেছে একটা মেয়ে তোমার জন্য দুর্বল হয়ে গেছে, তুমি সেখান থেকে আরো বেশি ঘোরাঘুরি করো। এটা কি মুমিনের শান? মুমিনের শান তো নিজে গুনাহ থেকে বাঁচা, অন্যকে গুনাহ থেকে বাঁচানো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আরে হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ছোট মানুষ কিন্তু কি ফিকির, উনি অত্যন্ত সুন্দর ছিলেন। প্রতি সপ্তাহে মাথা চাচতেন এবং 2 ওয়াক্ত নামাজ কোন ছাত্র একজনের পাশে, এক ছাত্র দাঁড়াইতেন না। এক ওয়াক্তে একজন দাঁড়াইলে আর এক ওয়াক্তে আরেকজন দাঁড়াইতেন। বুঝো নাই? এক ওয়াক্তে যদি এক ছাত্রের পাশে দাঁড়াইছেন, দ্বিতীয় ওয়াক্তে অন্য ছাত্র একলা সরে যাইতেন। বুঝো নাই কথা? কিন্তু আমরা তো কাছে যেতে বসি, দাঁড়াই। এত বড় আল্লাহ কেন বানাইছে? ওনার ভিতর তো আল্লাহ এত বড় মানুষ, এত কি কাজ দিচ্ছে, এত অল্প দিনের মানুষ আগের, হ্যাঁ, কিন্তু এত কাজ দিচ্ছে। কারণ তো আছে,
নিজে তো গুণা তো করেনি, অন্য কেউ গুণা থেকে বাঁচানো কি ফেকের প্রতি সপ্তাহে মাথা চাচ্ছেন যে আমার সৌন্দর্যের কারণে আকৃষ্ট না হয়। এবং 2 ওয়াক্ত নামাজ এক ছাত্রের পাশে দাঁড়ান নাই, যখন বুঝছে যে ওনার সৌন্দর্যের কারণে কেউ ফিতনা করতে পারে, কিন্তু আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ফেরেশতা আমার জন্য একজন পুরুষ মানুষ, অধিকাংশ কাজ চলতে আসতো, আসতেন, অথবা আমার সাথে কথা বলতো, অথবা আমি ইয়াদ করতাম সে যা বলতে থাকতো। আগে তো সহজ ছিল, কিন্তু পরে আবার ইয়াদ করা লাগতো। আগে সহুলত, পরে আবার মেহনত। মেহনত ও সহুলত পাশাপাশি থাকে। হ্যাঁ, ইন্নামাল উসরি ইসরা। এই যে দেখো, আগে সহুলত, আগে সিদ্ধাত, পরে সহুলত। আর এখানে আগে সহুলত তখন তো কঠিন হয় না আগের তুলনায়, কিন্তু পরে আমি ইয়াদ করতাম সে যা বলতে থাকতো, আমি সেটা কি করতাম। আগেটা কিন্তু অকাদ ইয়াদ হয়ে গেছে, বোঝানোর কথা। মা ইয়াকুল ক্বালাত আয়েশা, আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে ওহী যে ভারী, এটা তার উনি ওনার মুশাহাদা পেশ করতেছে কি, ওয়ালাকাদ রাআইতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান ওয়া আন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানে উনি আমার প্রত্যক্ষদর্শী, উনি যা ওহী যে ভারী বুঝাচ্ছে। ওয়ালাকাদ রাআইতু, নিশ্চয় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি কি অবস্থায়, ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হইতেছে প্রচন্ড ঠান্ডার দিন, শীতের দিন। ফায়াফসিমু আনহু, অতঃপর ওহী নাযিল হওয়া বন্ধ হয়েছে, এমত অবস্থায় ওয়া ইন্না জাবিনাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক লা ইয়াতাফাসসাদু, প্রবাহিত হইতেছে আরাকান, ঘামে। কারণ ভারী জিনিসের চাপে শীতকালে কি হয়, ঘাম বের হয়। গরম লাগে না, বেশি চাপ হইলে ঘাম বের হয়। জাবিন মানে কপাল, ললাট মুবারক, লা ইয়াতাফাসসাদ বলা হয় আসলে ফোটে ফোটে পড়া। ফসদুল সিঙ্গা লাগানোর জন্য আগে কাটে, এই ব্রেড দিয়ে কাটার পরে এখন রক্ত কি হয়, ফোটে ফোটে পড়ে, পরেটাই বের করে। ওই যে ফোটে ফোটে পড়া, এখন এই প্রবাহিত রক্ত। আর এখানে প্রবাহিত হয়, তাতে তমিজ কি, আরাকান। আরাক মানে কি, পসিনা, মানে ঘাম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক ফোটে ফোটে পড়তে থাকছে। এবার এরকম ভাবে এত ওজন ওহী, এখানে চাপে শীতকাল দেখো না, 2.5 মণের বস্তা যে সময় কুলিরা বহন করে, গেঞ্জি গায়ে দিয়ে নামাইতেছে, অন্যদের সব কত কিছু গায়ে দেওয়া, শাল কোট গায়ে দেওয়া, কিন্তু ওই কুলি কিন্তু একটা গেঞ্জি গায়ে দিয়ে নামাইতেছে, কোনো শীত লাগে না, কেন, চাপে। এরকম ভাবে আমাদের হুজুরের গল্প শুনেছে, এক লোককে তার শত্রু ধরে নিয়ে কোল্ড স্টোরের মধ্যে আটকে রাখছে। কোল্ড স্টোর ছিল না, ওই আলু রাখে, কোল্ড স্টোর। তো কোল্ড স্টোরের মধ্যে আটকে রাখছে যে ঠান্ডায় মরে যাবে। 24 ঘন্টা বা কয়েকদিন, অনেক সময় পরে 24 ঘন্টা বা আরো 2 দিন পরে খুলছে, খুললে পরে সে বেরিয়ে চলে আসছে। কিন্তু চলতেছে, ভিতরে কোনো কাপড় দেন নাই, খালি গায়ে, এর মধ্যে এরকম ভাবে লোকে কি, তুই মরিস নেই? না, বলে কেন, ঠান্ডা লাগে নাই? না, কে লাগে নাই? যখন আমার আটকাইছে তখন আমি দেখি কি করবো, হয়তো আমি চুপচাপ থাকলে তো ঠান্ডায় রক্ত জমে মারা যাবো। তখন দেখছি বিরাট একটা পাথর মাঝখানে রাখা,
তখন আমি কি করছি, সবসময় ওই পাথর ঠেলে উঠানোর চেষ্টা করছি মাথায়। সবসময় যে ঠেলছি ওতে শরীর সবসময় কি থাকছে, গরম থাকছে, আর কি লাগে নাই, ঠান্ডা লাগে নাই। কেন এরকম ভাবে ওই ভারী জিনিসে শীতকালে গরম চলে যায়, আর শুধু গরম যারা বেশি ভারী হলে ঘাম বের হয়। এখন আম্মা যে আয়েশা বলতেছে কি পরিমাণ ভারী ছিল ওই। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিম ওহিকে তো অনেক হালকা করছেন, ওহি তো অনেক বেশি ভারী, হালকা করে নাযিল করছেন। কিন্তু আমাদের জন্য আরো কত হালকা করছে, 7 বছর বয়সের ছেলে 30 পরে হাফেজ হয়ে যায়, তার একটু কষ্ট হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তো আল্লাহ হালকা করতে পারতেন, কিন্তু সেখানে ভারী ছিল যে ঘাম বেরিয়ে যেত শীতকালে। আর প্রথমবারে তো শুধু ঘাম বেরিয়ে নেয়, ভয়ে জ্বর এসে গেছে। পরে তো জ্বর আসতো না, কিন্তু কি ঘাম বেরিয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো হালকা করে দিতে পারতেন, কিন্তু ভারী ভাবে আপনার হাবিবের কাছে নাযিল করলেন। এর হিকমত আল্লাহ ভালো জানেন। উলামায়ে কেরাম কিছু বয়ান করেন, একটা বয়ান করেন যে কোন জিনিস মাশাক্কাতের সাথে হাসিল যখন হয় তার মূল্যায়ন কদর বাড়ে, বেলা মাশাক্কাত হলে তার কি থাকে না, কদর থাকে। হ্যাঁ, তার কদর হয়। দ্বিতীয়, মাশাক্কাতের সাথে যেটা হয় সেটা আওকাফের নফস, দিলের মধ্যে বসে যায়, বলে না। বেলা মাশাক্কাত হলে সেটা কি হয় না, আওকাফের নফস হয়। দ্বিতীয়, যেই যে কষ্ট আল্লাহ তার হাবিব যে কষ্ট হয়েছে, আল্লাহ চাইলে এই কষ্টটুকু আল্লাহ হালকা করে দিতে পারতেন, কিন্তু কষ্ট হয়েছে কেন? কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট যত হয়েছে এর দ্বারা ওনার দারাজাত তত বুলন্দ হয়েছে। বুঝলেন কথা? এখানে এই দ্বিতীয় হাদিস হয়ে গেল। এখন এই হাদিসের তরজমাতুল বাব কাইফা কানা বাদুল ভবিষ্যতে কি মুনাসাবাত বলে, মুনাসাবাত যেখানে দুই তরিকা ওহী আসার কথা হাদিসের মধ্যে আসছে, এই দুই তরিকায় ওহী বেশি আসতো। তো সুতরাং শুরু জমানায় এই তরিকা কি আসছে, ওহী আসছে, বাদুল ওহীর শুরু, এই সাথে ওহীর সাথে মুনাসাবাত হয়ে গেছে। এছাড়া যেখানে আজমত ওহীও সাবেত হয়, যে কিভাবে ওহী যে কি পরিমাণ আজিম ও শান, সে প্রথমে তো এই জ্বর এসে যেত, পরে এতবার আসছে যে 24,000 বার ফেরেশতা নিয়ে আসছে, 70,000 বার। কিন্তু এতবার আসার পর তো অভ্যাসে পরিণত হওয়ার কথা, কিন্তু এত আজিম ও শান ওহী যে এতবার আসার পরে অভ্যাসে পরিণত হয় নাই। প্রচন্ড শীতের দিনও কি করতেন, ঘাম বের হইতে। কত আজিম ও শান আজমত ওহী সাবেত হইতেছে। বাহরহাল এই হাদিসের তরজমাতুল বাবের সাথে এইভাবে মুনাসাবাত পয়দা হয়। বাস, এই দ্বিতীয় হাদিস শেষ। সামনে তোমাদের পরীক্ষা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলছো সবাই?